আজকে আমরা দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 2 নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা মডেল কোশ্চেন পেপার 1 নিয়ে আলোচনা করেছি। আজকে মডেল কোশ্চেন পেপার 2 এ প্রথমে যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে প্রথম অঙ্কটা বলে দেওয়া আছে, দেখো, অমল 5,000 টাকা 9 মাসের জন্য, ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ যে অনুপাতে বণ্টিত হবে সেই অনুপাতটা কত? তাহলে দেখো, আমরা কি জানি? আমরা জানি যে মূলধন ইন্টু টাইম মানে সময় হলে সেটা লভ্যাংশ বন্টনের অনুপাতে ভাগ হয়। তাহলে 5,000 গুণিতক 9 আর এবার 6,000 গুণিতক 5, তাহলে 45,000 ইস্টু 30,000 সমান 45 ইস্টু 30 সমান 3:2। তাহলে এক্ষেত্রে অপশানটা ইয়ে হবে, মানে 3:2। 2 নম্বর প্রশ্ন বলছে 3√19 ও 5√p সদৃশকরণী হলে p এর মান কত? দেখো, দুটো সদৃশকরণী, তাহলে এখানটা p এর মান কত হবে? 19। এবারে দেখো, আর ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী, এদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত বলেছে। তাহলে আমরা একটা O1 আর O2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুটো বৃত্ত নিয়েছি, যার প্রতিটা ব্যাসার্ধ কত? আর প্রতিটা ব্যাসার্ধ তার হচ্ছে আর। এবারে যেহেতু সমব্যাসার্ধে দুটি বৃত্তের একটা অপরটার কেন্দ্রগামী, মানে একটা O1 হলে অপরটা কত হচ্ছে? O2। এবারে দেখো, তাহলে এক্ষেত্রে আমরা কি ধরে নিয়েছি? এই O1 এবং O2 যেটা আছে সেটা সমান O1 O2 টোটালটা কত? আর এরপরে আমরা যদি দেখি, বৃত্ত দুটি যেহেতু পরস্পরকে এ আর বি বিন্দুতে ছেদ করছে, তাহলে এবি হলো এদের সাধারণ জ্যা। অতএব এবি ও O1 O2 পরস্পরকে কোন বিন্দু ছেদ করছে? এম বিন্দুতে। লম্ব সমদ্বিখণ্ডক করছে, তাহলে এম বিন্দু হলো এবি এবং O1 O2 উভয়ের মধ্যবিন্দু। তাহলে O1M সেটা O1 O2-র হাফ, আর হচ্ছে AM সেটা হচ্ছে হাফ অফ এবি। আমরা লিখেছি এখানে AOM1 যে ত্রিভুজটা আছে, AO1M যে ত্রিভুজটা, যেক্ষেত্রে AMO1 সেটা 90 ডিগ্রি, আর এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে আমরা এম এর মানটা বের করতে পেরেছি, r² - r² r/2 এর হোল স্কোয়ার, মানে r² - r²/4 সমান 3r²/4। তাহলে এম পেয়ে গেছি কত? √3/2 ইন্টু আর। তাহলে আমরা এবি সমান কি জানি? 2 ইন্টু এম, 2 ইন্টু √3/2r মানে √3r। তাহলে এবারে আমাদের বের করতে বলেছিল কি? এবিটা। তাহলে এবিটা হচ্ছে সাধারণ জ্যা, তাহলে সাধারণ জ্যা কত হবে? সেক্ষেত্রে √3r। এক্ষেত্রে অপশান কোনটা ঠিক? √3rটা ঠিক হবে, অপশান সিটটা। দেখো, আমাদের 4 দাগের অঙ্কটা কী বলেছে? cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর মানটা কত বের করতে বলেছে। তাহলে এক্ষেত্রে cos 40 ডিগ্রি প্লাস থিটা যা আছে তা, cos 50 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা কী লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা মানে কত? 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন ইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সূত্র হয়? কস থিটা সূত্র হয় এটা। তাহলে অতএব দুটো সমান, তাহলে এটা 0। তাহলে এটা কোন অ্যান্সারটা? বি এর অ্যান্সারটা ঠিক। এবারে বলছি, দেখো 5 দাগেরটা, ঘনকের ঘনফল x দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল y দেওয়া আছে, কর্ণ z দেওয়া আছে। বলছি AYZ/x এর মান কত? আমি যদি ঘনকের বাহু এ ধরি, তাহলে এবারে ঘনফল মানে কি? বাহুর কিউব x1 a কিউব। তাহলে ওয়াইটা কি বলা আছে? ওয়াইটা বলা আছে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল। সূত্র কি হয়? 6 × a², সমগ্র তলের যেহেতু সবগুলো বাহু সমান। আর জেডটা কি বলেছে? জেডটা বলেছে তোমার কর্ণ কি? √3 × a। এবারে মানটা যদি বসিয়ে দিই, এখান থেকে কি ক্যালকুলেশন করলে 6√3 আসবে। এরপরে দেখো 6-এর যে অঙ্কটা কি বলেছে, এটা তাহলে অপশান নম্বর এ। এরপরে 6-এর অঙ্কটা কি বলেছে না, 1 3 4 5 7 4 সংখ্যাগুলির গড় দেওয়া আছে এম। তাহলে এদের গড় এম মানে এই যে 1 + 3 + 5 5 7 + 4, এদের এম এর মানটা কত? 4। এবারে কি বলছে, এই যে দ্বিতীয় সেটটা দেওয়া আছে 3 2 2 4 3 3 p, এদের গড় কত? এদের গড় দেওয়া আছে m-1। এবারে এদের করলে এদের গড় মানে কত? m-1 সমান কত আসছে? এই ক্ষেত্রে যদি আমরা প্রথমে বের করেছি m সমান 4, দ্বিতীয় সেটের জন্য m-1 মানে 4 মাইনাস কত? 3। 4 - 1 মানে কত? এম এর মান কত? 4 পেয়েছি, 3। তাহলে এদের গড় 3 পেয়েছি। এবারে এদের যদি আমরা মানটা বসাই এর পরে রেখে,
তাহলে দেখো এদের মোট সংখ্যা কটা, 7টা আছে। তাহলে 3 + 2 + 2 + 4 + 3 + 3 + p/7 = 3। এখান থেকে পির মানটা বের করেছি 4। তাহলে দ্বিতীয় সেটের সংখ্যা, তাহলে এটা পির মান 4 বেড়েছে। আর পি মানে 4 মানে যদি আমরা এটাকে ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে এক্ষেত্রে মধ্যম সংখ্যাটা কিউর মানটা কত বেরিয়েছে 3। তাহলে পি সমান 4 পেয়েছি, কিউ সমান কত পেয়েছি 3 পেয়েছি। আমাকে বের করতে বলেছি কি পি প্লাস কিউ মানে হচ্ছে তোমার হচ্ছে 7 হবে। তাহলে অপশান ডিটা ঠিক এক্ষেত্রে। তাহলে আমরা 1 নম্বরে যে এমসিকিউগুলো হলো এই 1 নম্বরের এমসিকিউগুলো করলাম। এবারে যেটা আসি 2 নম্বরে বলেছে শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টা। বলছে বার্ষিক সুদের হার 5% বলতে বোঝায় ড্যাশ টাকার 1 বছরের সুদ 5 টাকা। তাহলে বার্ষিক সুদের হার 5% দেওয়া আছে। তাহলে আমরা মোট সুদের সূত্রটা কি জানি, I = PTR/100। এখান থেকে মোট সূত্রটা 5 আছে, পিটা যা আছে তা, আর একটা কি আছে, একটা আছে বছর, আর মানে আর তোমার হচ্ছে আর এর মানটা আছে 5। এখান থেকে আমি 5 কেটে দিলাম 100 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত 5 টাকা। এবারে বলেছে দেখো 1/a 1/b 1/c আর 1/x সমানুপাতি হলে x এর মান কত। দেখো সমানুপাতি মানে কি জানি, a/b সমানুপাতি b/c মানে c। এবারে এটা বসিয়ে দিয়েছি b/a = x/c। তাহলে bc/a, তাহলে x এর মান কত বেরিয়েছে bc/a। এবারে বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের কি হবে, বৃত্তের ব্যাস হবে। এরপরে দেখো 4 দাগেরটা কি বলেছে না, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। আমরা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে কি হবে, এস সমান আর থিটা, যেটা আমরা এরকমভাবে জানি। এটা আর বৃত্ত কেন্দ্রে একটা কোণ বৃত্তচাপ, এটা যদি নেই, এটা যদি ব্যাসার্ধ আর কেন্দ্রে যদি থিটা কোণ করে তাহলে এস সমান আর থিটা হয়। এরপরে বলেছে দেখো যে একটা চোঙের ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ হলে আয়তন পূর্বের কত গুণ হবে। দেখো ব্যাসার্ধ আর উচ্চতা এই ধরে নিয়েছি, আয়তন সমান কি হয় πr²h। তাই ব্যাসার্ধ যদি দ্বিগুণ মানে আর এর মান যদি 2r হয় এবং উচ্চতা যদি দ্বিগুণ হয় 2h হয়, তাহলে সেক্ষেত্রে কি হয় 8πr²h। তাহলে পূর্বের আয়তনের কত গুণ না 8 গুণ হবে, পূর্বের আয়তনের এটা হচ্ছে 8 গুণ। এরপরে বলেছে দেখো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সরল শ্রেণী দৈর্ঘ্য কত হবে, সরল শ্রেণী দৈর্ঘ্য হবে সমান হবে। এরপরে দেখো এরপরে বলেছে যে সত্য মিথ্যা লিখো। চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 বছর হলে কিছু পরিমাণ টাকা 1 বছরের সরল সুদ ও 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান হবে। তাহলে এটা সত্য। দেখো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, যদি আমরা চক্রবৃদ্ধি সূত্র দেখি p × 1 + r/100 যেটা হয় তোমার গ্রেটার দেন কি -p, গ্রেটার দেন কি হবে pr/100, এটা সত্য। এরপরে 2 নম্বরে x² + x = 100 সমীকরণে বি দুটি তোমার কত বলেছে, বি দুটি বলেছে +-10। দেখো x² সমান যদি 100 বের করি আমরা, x সমান কত +-10, তাহলে এক্ষেত্রে x এর মান কত হবে, এটা সত্য দেওয়া আছে, ঠিক আছে এটা। এবার 3 নম্বরেরটা কি বলেছে, স্পর্শবিন্দুতে স্পর্শকের উপরে অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী। তাহলে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে সেক্ষেত্রে স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর মানে যদি আমি স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর যদি আমরা কি আঁকি না অঙ্কিত বৃত্তটা লম্বের বৃত্ত আঁকি, এটা কেন্দ্রগামী হচ্ছে, এটা আমরা পড়েছি সত্য। এবারে 4 এরপরেরটা কি বলেছে, আলফা বিটা পূরক কোণ কোসেক আলফা সমান সাইন বিটা, এটা মিথ্যা হবে। দেখো আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা করেছি আমরা, এক্ষেত্রে কোসেক আলফার জায়গায় 90 ডিগ্রি মাইনাস বিটা বসছে, এখান থেকে 1/cos বিটা আসছে, এটা তো মিথ্যা কারণ এখানে দেওয়া আছে সাইন বিটা। দেখো এরপরেরটা কি বলেছে না, একটা অর্ধগোলক ও নিরেট শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য সমান হলে ও উচ্চতা সমান হলে বক্রতলের ক্ষেত্রফলটা 1:√2। তাহলে কি বলেছে না ব্যাসের দৈর্ঘ্য সমান, তাহলে ব্যাস মানে কি ব্যাসার্ধ r1 = r2 = r ধরে নিয়েছি। আর কি সমান বলছে উচ্চতা h1 = h2 = h ধরেছি। তাহলে এই দুটো যদি সমান বলেছি তাহলে r সমান h। তাহলে আমরা যদি বসিয়ে দিই 2πr², এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত √πrl, আর এল সমান মানে তির্যক উচ্চতার সূত্র কি জানি √r² + h², এখান থেকে √2r, যেহেতু r সমান h বসিয়েছি তাহলে 2πr² πr × √2r, এক্ষেত্রে 2:√2, তাহলে √2:1, কিন্তু আমাদের এখানটায় দেওয়া আছে কত 1:√2, এটা মিথ্যা। এরপরে বলেছে যে লেখচিত্রের কেবল বৃহত্তর সূচক ক্ষুদ্রতর সূচকের ওজাইড দ্বয়ের ছেদবিন্দু থেকে মধ্যমার মান পাওয়া যায়, কিন্তু যে কোনো একটা ওজাইডের থেকে মধ্যমার মান পাওয়া যায় না, এটা মিথ্যা হবে। কারণ দেখো পরিসংখ্যা মধ্যমা নির্ণয়ের জন্য পরিসংখ্যাটা
করা হয় মধ্যমা নির্ণয়ের জন্য। কিন্তু ক্ষুদ্রতর সূচকের ওজাইড একাই ব্যবহার করা যায়, আর বৃহত্তর সূচকের ক্ষেত্রে এটা একাই ওজাইড ব্যবহার করা হয়। কিন্তু উভয় ওজাইডের ছেদবিন্দু থেকে মধ্যমাকে আমরা নির্ণয় করতে পারি। তাই মধ্যমা উভয়ের ওজাইডের ছেদবিন্দু থেকে যেমন পাওয়া যায়, তেমনি ক্ষুদ্রতর সূচক ও বৃহত্তর সূচক যে কোনো একটা থেকে ওজাইড পাওয়া যায়। দেখো আমাদের এবারে 4 দাগের অঙ্ক আছে, 2 নম্বরের অঙ্কগুলো। কি বলেছে না, কোনো মূলধনের 6.1 বছরের সুদে ওই মূলধনের 3/8 অংশের সমান হলে বার্ষিক শতকরা সুদের হার কত? তাহলে আমি এখানে মূলধনকে পি ধরে নিয়েছি, তাহলে সুদ সমান কি মূলধনের 3/8 অংশ, পি ইন্টু 3/8 মানে 3p/8 টাকা, সুদের হারটাকে ধরে নিয়েছি r%। তাহলে আমরা যদি আই সমান PTR/100, সুদ তো 3p/8, এখান থেকে পি ইন্টু টির মান 6.1 আছে, আর এর মান মানে তোমার এর মানটা 6.1 বছর আছে, আর r/100 টোটাল যে সূত্রটা আছে বসিয়ে দিয়েছি, সেখানে r সমান 6% পেয়েছি। দ্বিতীয় অঙ্কটা কী বলেছে দেখো, কোনো গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি বলে বর্তমান উচ্চতা 14.4 মিটার হলে 2 বছর পর উচ্চতা কত হয়? এটা দেখো, এটা হচ্ছে সমার বৃদ্ধির অঙ্ক। পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, পির মান 14.4 বসেছি, আর সমান 20%, n সমান 2 বছর। তাহলে মানটা বসিয়ে ক্যালকুলেশন করতে 20.736 মিটার, অর্থাৎ 2 বছর পর গাছটার উচ্চতা কত হবে? 20.736 মিটার। তোমরা যদি এই অঙ্কগুলো সূত্রগুলো মনে রাখো তাহলে খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে এটা। দেখো এরপরে 3 দাগের অঙ্কটা কী বলেছে, কে এর মান কত হলে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে 9x² + 3kx + 4 = 0, এই দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান হবে বীজদ্বয়। তাহলে আমরা কি জানি, একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান কখন হয়? তো b² - 4ac = 0 হলে, আর > 0 হলে <, সেটা আলাদা শর্ত। এবারে দেখো এই জায়গাটা এ বি সির মানটা যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এ 9 b3k c4, এবারে মানটা বসিয়ে দিয়েছি b² - 4ac জায়গায়, বির জায়গায় 3k এর হোল স্কোয়ার, আর -4 ইন্টু এর জায়গায় 9 আর সির জায়গায় 4, এখান থেকে কে এর মান +-4 বেরিয়ে পড়েছে কে এর মান। এরকম টাইপের এরকম দ্বিঘাত সমীকরণ অঙ্ক আছে তোমাদের। এরপরে দেখো কি বলেছে, বি প্রপোর্শনাল টু a³ এবং a এর বৃদ্ধি যদি 10% হয় তাহলে বি এর শতকরা বৃদ্ধি কত হবে? তাহলে বি এর প্রপোর্শনাল টু যে a³ বলেছে, তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে এর বৃদ্ধিটা কত বলেছে? এর বৃদ্ধিটা বলেছে তোমার 10%, 10% মানে 110/100 এর হোল কিউব। এখান থেকে শতকরা বৃদ্ধি কত হবে না 1331 - 1000/1000 গুণিতক কত 100, এখান থেকে 33.1% হবে শতকরা বৃদ্ধি। এটা একটা নতুন অঙ্ক, তোমরা দেখে নাও জিনিসটা। দেখো 5 দাগে কি অঙ্কটা আছে না, ABC সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও। তাহলে ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার পরিবৃত্ত মানে এটার কেন্দ্র ও বলেছে। এবারে কি বলেছে না, কোণ ABC = 120 ডিগ্রি। এই যে কোণটা আছে এই কোণটা কত বলেছে না 120 ডিগ্রি। এবং আর কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। যে ব্যাসার্ধটা আছে সেই ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ, এসি ব্যাসার্ধ, এগুলো 5 সেমি। বলছে এবি যে জ্যা আছে ওই এবি জ্যা এর দৈর্ঘ্য কত বা এবির দৈর্ঘ্য কত। তাহলে দেখো এক্ষেত্রে OA, OB আর OC 3টা যোগ করে দিয়েছি। আবার এসি যে বৃত্তচাপ দ্বারা গঠিত প্রকেন্দ্রস্থ কোণ কী হয়? AOC, আর বৃত্তস্থ কোণ ABC, সেটা প্রবৃদ্ধ AOC বলেছে। আর প্রবৃদ্ধ AOC থেকে বের করতে গেলে কী করতে হয়, 360 থেকে AOC যদি আমরা বিয়োগ করে দিই, সেটা আছে 2 × 120 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে AOCর মানটা কত পেয়েছি 120 ডিগ্রি। আবার ত্রিভুজ ABC এর আমরা জানি কি AB সমান হচ্ছে BC, যেহেতু ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে AB সমান BC। তাহলে অতএব OAB আর OCB এই যে দুটো ত্রিভুজকে সর্বসম দেখিয়েছি। দেখো এই দুটো ত্রিভুজকে যখন সর্বসম দেখেছি, দেখো OBটা সাধারণ বাহু এবং AB সমান কি লিখতে পারি BC, আর হচ্ছে OA সমান OC হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এটা সর্বসম। আর সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ AOB আর হচ্ছে BOC, AOB আর BOC। আর একটা হয় OBA আর হচ্ছে OBC, দুটো আমরা অনুরূপ কোণ পেয়ে গেছি সর্বসম ত্রিভুজে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো ABO + CBO সমান হচ্ছে কত ABC 120 ডিগ্রি। এখান থেকে ABO এর মানটা আমরা বের করে ফেলেছি কত 60 ডিগ্রি। আবার AOB আর COB এখান থেকে আমরা বের করেছি, এখান থেকেও 60 ডিগ্রি। তাহলে AOB 60 ডিগ্রি পেয়েছি আর ABO 60 ডিগ্রি। তাহলে দেখো দুটো কোণ সমান, তো তাহলে দুটো কোণ সমান হলে সেটা ভূমি সংলগ্ন কোণ সমান হলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে AB সমান কি লিখতে পারি AO 5 সেমি। তাহলে অতএব AB বাহুর দৈর্ঘ্য কত, AB বাহুর দৈর্ঘ্য বলেছে কত 5 সেমি। 6 অঙ্কটা কি বলেছে দেখো, 6 অঙ্কটা বলেছে ABC এর DE সমান্তরাল BC,
ডি আর ই বিন্দু বিসি এর উপর অবস্থা। দেখো আমরা ডি সমান্তরাল যখন বিসি হয় থ্যালেসের পদ থেকে কী পাই, এডি বাই বিডি, মানে এডি বাই বিডি মানে কোনটাকে পাই, দেখো এডি এটা বাই বিডি, আবার এই বাই ইসি এটা সমান থ্যালেসের পদ থেকে পাই। এবার এডির মান তো দেওয়া আছে 5, বিডির মান 6, এইর মান 7.5, আর ইসির মানটা বের করতে হবে, এখান থেকে কত হবে 9 সেমি, আর ইসির মান বের করতে হলে এসি তো অটোমেটিক হয়ে যাবে, কারণ আমার 9 + 7.5 সমান কত হবে 16.5 সেমি। এরপর দেখো 7 অঙ্কটা বলেছে যে এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও একটা কি বলেছে বিন্দু, এই ও বিন্দুটায় কী মান কী কী মান দেওয়া আছে, ওবি 6, ওবিটা দেওয়া আছে 6 সেমি, এটা আর কি দেওয়া আছে না ওডিটা 8 সেমি, এটা 8 বলে দেওয়া আছে, আর কি দেওয়া আছে তোমার ও এটা 5, এটা 5, আর ওসির দৈর্ঘ্য কতটা বের করতে হবে। আমরা একটা প্রয়োগ করেছি, সেই প্রয়োগ থেকে যে এবিসিডি যদি আয়তক্ষেত্রে অভ্যন্তরে একটা বিন্দু ও হয়, ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, এখানে মানগুলো বসিয়ে দিয়েছি, সেখান থেকে ওসির মান কত পেয়েছি 5√3 পেয়েছি, এখান থেকে ওসির মানটা। আটের অঙ্কটা কি বলেছে দেখো, tan স্কোয়ার থিটা 25 × tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান দেওয়া আছে কত 66, এখান থেকে tan থিটা মাইনাস কট থিটার মান বের করতে বলেছি। আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে বসিয়ে দিই, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে tan থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ারের মানটা তো দেওয়া আছে 66/5, মানে এটার মান বের করতে হবে 2 × tan থিটা × কট থিটা, আর আমরা কি জানি tan থিটা × কট থিটা সমান কত 1 জানি এক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে যদি 1 হয় তাহলে 66/25 - 2, এটাকে ক্যালকুলেশন করলে কত 16/25, tan থিটা মাইনাস কট থিটার মান কত হবে +/4/5। এরপরে বলছে একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতা √3:1 হলে সেক্ষেত্রে সূর্যের উন্নতি কোণ কত, সূর্যের উন্নতি থিটা ধরেছি, এটা একটা √3x দেওয়া আছে, এটা x দেওয়া আছে, tan থিটা মানে এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে tan থিটা সমান কি লম্ব বাই ভূমি এবি বাই বিসি, তাহলে x/√3x, তাহলে এখান থেকে থিটার মান কত হবে 30 ডিগ্রি, তাহলে সূর্যের উন্নতি কোণ কত 30 ডিগ্রি। দেখো 10 অঙ্কটা কি বলেছে, একটা অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে 308 বর্গ সেমি পাত লাগে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে দেখো একটা বাটির মুখের বাইরের দিকের ব্যাসার্ধ, বাইরের দিকের দৈর্ঘ্য ধরলেছি 2r, ব্যাসের দৈর্ঘ্য 2r, ব্যাসার্ধ কত আর, তাহলে এর বক্রতলের ক্ষেত্রে 2πr² সমান 308, এখান থেকে আর এর মানটা কত পেয়েছি 14, মানে আর এর মানটা 7 পেয়েছি, ব্যাস কত হবে 2 × 7 মানে কত 14। এরপরে অঙ্কটা দেখো, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 539 ঘন সেমি, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের 12 গুণ হলে উচ্চতার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ব্যাসার্ধ আর ধরেছি, উচ্চতা কত 12 গুণ মানে 12r, তাহলে আয়তন কত হবে 1/3 πr², এইচের জায়গায় 12r বসিয়ে দিয়েছি, সেখান থেকে 4πr কি বলেছে, এবং প্রশ্ন অনুসারে আমার কী দেওয়া আছে 4πr³ সমান 539, এখান থেকে ক্যালকুলেশন করলে আর এর মানটা 7/2 মানে 3.5, আর উচ্চতা আর এর মানটা বের করেছি মানে 12 × 3.5 মানে কত 42 সেমি। দেখো পার্ট 1-এর লাস্ট অঙ্ক, ঊর্ধ্বক্রমে সাজানো 6, 8, 10, 12, 13 x তথ্যের গড় ও মধ্যমা সমান। প্রথমে এদের গড় বের করেছি 49 + x/6, এবারে এদেরকে ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, ঊর্ধ্বক্রমে সাজালে মধ্যমাটা কি হয়, এটা কি হয় 3, 3, 6, এটা যুগ্ম, আর যুগ্ম মানে কি হয় n/2তম প্লাস n/2+1তম, মানে 3তম প্লাস 4তম, মানে 3 মানে কত আছে 10 + 12/2 মানে কত 11, এই দুটো সমান বলেছে, তাহলে গড় কত 49 + x/6 সমান 11, তাহলে এখান থেকে 49 + x সমান 66, আর x সমান কত 66 - 49 মানে কত 17। তাহলে আজকে আমরা এই পর্যন্ত মানে যত মডেল কোশ্চেন পেপার 2 যত শর্ট কোশ্চেন MCQ SAQ করে দিলাম। এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, এর পরের ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 3 নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেলে যদি প্রথম হও SR একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যত বেশি পরিমাণে শেয়ার করো, এবং এই রকম প্রতিদিন মডেল কোশ্চেন পেপারের ভিডিও পেতে চ্যানেলটাকে শেয়ার করো। এছাড়াও তোমাদের বিভিন্ন যে কেবলমাত্র 10-এর বোর্ডের পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলো আছে আমরা ভিডিওগুলো নিয়ে আসবো পরপর করে।